ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। হরে কৃষ্ণ। সমস্ত ভক্তবৃন্দকে সশ্রদ্ধ প্রণাম। আর আমরা ভগবদ গীতার একটা নতুন ক্লাসে উপস্থিত আছি। ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী, শুনতেই মন কেমন প্রফুল্ল হয়ে যায় যে ভগবানের কথা সকাল সকাল আমরা শ্রবণ করি, আমরা পঠন করি, আমরা আলোচনা করি এবং আমরা উপলব্ধি করার চেষ্টা করি। আর ধীরে ধীরে আমরা উন্নতি করছি। এটা তো নিশ্চিত, তাতে কোনো সন্দেহ নেই। আজকে যারা সকাল 3:30 বা 4টের সময় যারা, বা 4:30-র মধ্যেও যারা জয়েন করে যান, তারা 6 মাস আগেও তাদের আমি দেখেছি, তাদের এই অবস্থা ছিল না। আপনারা নিজেরা একবার 6 মাস আগের অবস্থা আপনারা একবার বিচার করে দেখবেন, সেখানে কোথায় ছিলেন আর এখন কোথায়। আপনারা নিজেরা চেষ্টা করছেন। আর যারা নূতন এসেছেন তারা অক্লান্ত পরিশ্রম করছেন, তাই আপনারা এত সুন্দরভাবে জয়েন করতে পারছেন, বা আপনাদের মানে ইচ্ছা অন্তত জাগ্রত হয়েছে, যেটার জন্য আপনারা জয়েন করতে পারছেন। ঠিক তো আমরা ভগবদ গীতা পড়ছি। আর ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী। ভগবান কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে অর্জুনকে, তার প্রিয় সখা অর্জুনকে এই পরম জ্ঞান দিয়েছেন। আর এই পরম জ্ঞান গ্রহণ করে অর্জুন তার সমস্ত সমস্যার সমাধান করেছে। সে তাৎক্ষণিক সমস্যা কি ছিল? অর্জুনের সঙ্গে তাৎক্ষণিক সমস্যা কি ছিল? অর্জুনের সঙ্গে তাৎক্ষণিক সমস্যা ছিল যুদ্ধ করা, তাই না? সেটি প্রিয়ও হতে পারে, শ্রেয় হতে পারে, কিন্তু অর্জুনের তাৎক্ষণিক সমস্যা ছিল যুদ্ধ করা। শুধু তাৎক্ষণিক সমস্যা না, ভগবান তার জন্ম মৃত্যু সমস্যারও সমাধান অর্জুনকে বলে দিয়েছে। তো তাহলে আমরা এই যে ভগবত গীতা থেকে আমরা যে জন্ম মৃত্যুর সমস্যা, সেখান থেকেও অর্জুনকে যদি বলে অর্জুন যদি উদ্ধার হতে পারে, তাহলে সেই কথাগুলো যে শুনবে সেই উদ্ধার হবে, তাই না? একজনের মনে করুন জ্বর হয়েছে, সে ডাক্তারের কাছে গেছে, ঠিক আছে? একজনের জ্বর হয়েছে, সে ডাক্তারের কাছে গেছে। এবার ডাক্তারবাবু কিছু ওষুধ দিয়েছেন, হ্যাঁ, ডাক্তারবাবু কিছু ওষুধ দিয়েছেন। তো সেই ওষুধগুলো খেয়ে তার জ্বরটা সেরে গেছে। বাড়িতে এসছে, এসে কিছুদিন পরে তার বাড়িতে অন্য আর একজনের ওই ধরনেরই জ্বর হয়েছে, ওই ধরনের। তো সে যদি ওই ওষুধটা খায়, তাহলে জ্বরটা কমার সম্ভাবনা আছে না নেই? আছে তো, সম্ভাবনা তো আছে অবশ্যই। তো তেমনি অর্জুন যদি এই জ্ঞান অর্জন করে অর্জুন যদি মুক্ত হতে পারে সমস্ত ভয়, তারপরে শোক, কষ্ট, দুঃখ থেকে যদি মুক্ত হতে পারে, তাহলে আমরা আমরা অর্জুনের মতো শ্রবণ যদি সেরকম নিষ্ঠা ভরে শ্রবণ করতে পারি, তাহলে আমরাও সে একই ফল পাবো। মনে করুন আপনি একটি পরীক্ষা দিতে গেছেন, না পরীক্ষা দিচ্ছেন, কম্পিটিশন পরীক্ষা দিচ্ছেন। পরীক্ষাতে একটাই কোশ্চিন আছে 100 নম্বর, একটাই কোশ্চিন আছে 100 নম্বর। আর কোশ্চিনটা হচ্ছে অঙ্ক কষতে হবে, একটা অঙ্ক কষতে হবে। আর তার অপশন দেওয়া আছে 100টি, 100টি অ্যান্সার দেওয়া আছে, 1 2 3 4 করে 100টি অ্যান্সার দেওয়া আছে। হ্যাঁ, যে কোনো একটাই টিক মারতে হবে। বুঝতে পারলেন? আপনি একটি পরীক্ষা দিতে গেছেন, পরীক্ষা কম্পিটিশন পরীক্ষা, একটি কোশ্চিন আছে, আর কোশ্চিনের উত্তরগুলো হচ্ছে একদম 1 থেকে 100 পর্যন্ত লেখা আছে কোশ্চেনের উত্তরগুলো। ঠিক, কোশ্চেনের উত্তরগুলো আছে 1 থেকে 100 পর্যন্ত। তো যে কোনো একটাতে টিক মারতে পারেন আপনি। এবার আপনার সামনে যে ছেলেটা বসে আছে, খুব ট্যালেন্টেড ছেলে বসে আছে, সে অনেকক্ষণ ধরে ক্যালকুলেশন করে 13 নম্বরে টিক মেরেছে, 13 নম্বর অ্যান্সারটা। আপনি চুপচাপ বসে ওই 13 নম্বর অ্যান্সারটাই দেখে যদি আপনি টিক মারেন, আপনি পাস করবেন না করবেন না? হবে না হবে না? বলুন আপনার, আনমিউট করে। করে যাব। পাস করে যাবেন। আর কেউ পাস করবেন না? ফেল করার ভয় আছে আর কারো? না না, সবাই পাস করে যাব। সবাই করে যাব। সবাই না পাস করে। ওটা যে প্রভু যদি ওটা ঠিক যদি 13 নম্বরটা তাহলে পাস করবো, আর নাহলে 13 নম্বরটা ঠিক না হলে কি করে পাস করবো? হ্যাঁ, এইটাই কথা। যদি ঠিক হয় তাহলে সবাই পাস, ওটা ঠিক না হলে সবাই ভুল। লিখেছে আগের জন 13 নম্বর কারেক্ট অ্যান্সার লিখে, অনেকক্ষণ ক্যালকুলেশন করে ফার্স্ট বয়, তো সেই জন্য বললাম ফার্স্ট বয়। সেই জন্য সে অনেক ক্যালকুলেশন করে লিখেছে, লিখে সে সঠিক অ্যান্সার লিখেছে। তো বাকিগুলো মানে ওই অবস্থাতে 13 নম্বর 13 নম্বরের যা গতি হবে, মানে ফার্স্ট বয়েরও যা গতি হবে, বাকিদেরও তাই হবে, ওর দেখে লিখলে হবে তো।
হ্যাঁ 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 হ্যাঁ, একদম অর্জুন হচ্ছে এখানে ফার্স্ট বয়। এইটাই তো অর্জুন বিষয়। ফার্স্ট বয়, অনেক ক্যালকুলেশন করেছে, করে অর্জুন অ্যাকসেপ্ট করেছে। আপনারা কি করবেন? এখানে অর্জুনকে বিষয়টা ওই যে কপি করবেন না করবেন না? হ্যাঁ করবো। চোখ বন্ধ করে টিক মারুন অর্জুন যা করেছে। হ্যাঁ আর আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে না, অত বড় ক্যালকুলেশন করে 100টা অপশনের মধ্যে কোনটাতে টিক মারবো কোনটা টিক মারবো না এই কনফিউজ হওয়ার থেকে অর্জুন যেটা করেছে চোখ বন্ধ করে টিক মেরে দিন। হ্যাঁ সেটাই আমরা করবো প্রভু, হ্যাঁ, অর্জুনের মতো। তবে আমরা তাই করার চেষ্টা করছি। তাই ভগবত গীতা হচ্ছে ওর ভগবানের মুখনিসৃত বাণী। আর তার কিছুক্ষণ আমরা আগে ভগবত গীতা থেকে আমরা কি পড়লাম? ভগবত গীতা গাই স্বরূপ। গাই, গাই দুধ দেয় তো, গাই দুধ দেয় তো গায়ের দুধ বার করার আগে বাছুরকে গরুর মাঠে লাগিয়ে দিতে হয়, তাই তো? তখন কি হয়, এই থানগুলোতে দুধ চলে আসে। তখন যে গায়ে দুইছে সে বাছুরটাকে একটু সরিয়ে রাখে, আর মা বাছুরটাকে চাটতে থাকে, তাই তো? আর তখন আরো দুধ চলে আসে, দুধ দুইয়ে নেওয়া হয়। তো এখানে এই ভগবত গীতা এটা হচ্ছে কি স্বরূপ? ভগবত গীতা হচ্ছে গাই, আর অর্জুন, অর্জুন হচ্ছে বাছুর। আর ভগবান দুইছেন। হ্যাঁ, ভগবান দুইছেন, দুইয়ে অর্জুন তো কিছুটা পান করেছে, আবার আমাদের জন্য রেখে দিয়েছে। ঠিক, তো আমরা সেজন্য আমরা ভগবত গীতার জ্ঞান যখন আমরা গ্রহণ করব, তো আমরা একদম পরিষ্কার মানে দুগ্ধ পান করছি। এখানে কি লিখেছে? এখানে লিখেছে সর্বোপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধ গীতামৃতম মহাৎ। বলছে সমস্ত উপনিষদের সারাতিসার এই গীত উপনিষদ ভগবত গীতা ঠিক একটি গাভীর মতো। রাখাল বালক রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ গাভীকে দোহন করছেন। অর্জুন যেন সেই গোবৎসের মতো মানে বাছুরের মতো। জ্ঞানী গুণী এবং ভক্তরা ভগবত গীতার এই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন। এটা গীতা মাহাত্ম্যের কথা 6 নম্বর। ঠিক, তারপরের মাহাত্ম্যটা শুনুন। একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম, একটাই শাস্ত্র, আর সেটা হচ্ছে দেবকী পুত্রের গীত। দেবকী পুত্রের গীত কি? ভগবত। দেবকী পুত্রের নাম কি? দেবকী পুত্রের নাম কি? কৃষ্ণ। আর কৃষ্ণর গীত কি? কৃষ্ণের গীতের নাম কি? কৃষ্ণের গীতের নাম কি? গীতা। এই গীতা কৃষ্ণের গীতের নাম হচ্ছে ভগবত গীতা। তো একম শাস্ত্রম, শুনুন, একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম, মানে একটাই শাস্ত্র, সেটি হচ্ছে কি? দেবকী পুত্র গীতম, মানে ভগবত গীতা একটাই শাস্ত্র। এক দেব দেবকী পুত্র এব, একজনই ভগবান, সে হচ্ছে দেবকী পুত্র। ঠিক আছে, এক মন্ত্র তস্য নামানি জানি, একটাই মন্ত্র, একটাই মন্ত্র কি? দেবকী পুত্রের নাম, সেটাই মন্ত্র। কর্ম কম তস্য দেবস্য সেবা, আর কর্ম কি? একটাই কাজ কি? দেবকী পুত্রের সেবা করা। তাহলে কি হলো? একটাই গীত, একটাই গ্রন্থ কি? দেবকী পুত্র মুখনিসৃত বাণী, সেটাই হচ্ছে গ্রন্থ। একটাই ভগবান, সে হচ্ছে দেবকী পুত্র। আর একটাই মন্ত্র হচ্ছে দেবকী পুত্রের নাম। আর একটাই একটাই কর্ম, সেটা হচ্ছে দেবকী পুত্রের সেবা। এই হচ্ছে ভগবত গীতার মাহাত্ম্য এবং ভগবত গীতার সার। বুঝতে পারলেন? তাহলে আমরা কি পড়লাম? তাহলে আমরা পড়লাম যে বর্তমান জগতে মানুষের আকুল ভাবে আকাঙ্ক্ষা করছে যে একটি শাস্ত্রের, একক ভগবানের, একটি ধর্মের, একটি ভিত্তির। তাই একক শাস্ত্রম দেবকী পুত্র গীতাম, সারা পৃথিবীতে মানুষের জন্য একটি শাস্ত্র হোক ভগবত গীতা। এক দেব দেবকী পুত্র এব, সমগ্র বিশ্ব চরাচরের একক ভগবান হোক, হন ভগবান শ্রীকৃষ্ণ। এক মন্ত্রস্তস্য, একম মন্ত্রস্তস্য নামানি, একটাই মন্ত্র, একক প্রার্থনা, একটি স্তোত্র, তা হোক নাম কীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর আর কর্মাপেক্ষম তস্য দেবস্য সেবা, সমস্ত মানুষের একটাই ভিত্তি হোক বা কর্ম হোক পরমেশ্বর ভগবানের সেবা করা, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা। তো আমরা গীতা মাহাত্ম্যের এই জায়গাটা ইচ্ছা করে পড়লাম যে আমরা কেন এগুলো পড়ছি, আমরা প্রতিদিন কেন আমরা শাস্ত্র পড়ি, মাঝে মাঝে আমাদের জানা দরকার শাস্ত্রটা কেন পড়ি। কারণ এখানে শাস্ত্রে উল্লেখ করা আছে যে দেবকী পুত্রের গীতা একটাই শাস্ত্র হওয়া উচিত আমাদের, সেটি হচ্ছে দেবকী পুত্র গীতম। একজনই ভগবান, সে হচ্ছে কৃষ্ণ, আর একটাই আমাদের কর্ম, সেটা হচ্ছে ভগবানের সেবা করা। আর একটাই গীত হচ্ছে, একটাই মন্ত্র হচ্ছে ভগবানের পবিত্র নামের জপ করা। তো
তো আমরা কালকে পর্যন্ত পড়েছিলাম, আমরা 2 নম্বর অধ্যায়ে প্রবেশ করেছি। 1 নম্বর অধ্যায়ে অর্জুনের ভীষণ মন খারাপ, সে যুদ্ধ করতে চাইছে না। 1 মিনিট থামুন তো, আবার 3টে মনমোহন প্রভুজি একটু চালিয়ে নিন তো। जय श्री कृष्ण चैतन्य जय प्रभु श्री कृष्ण नित्यानंद चैतन्य प्रभु अद्वैत नित्यानंद गदाधर श्रीवासादि गौर भक्तवृंद हरे कृष्ण कृष्ण हरे कृष्ण कृष्ण हरे हरे कृष्ण हरे 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 राम हरे हरे राम 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 हरे राम राम हरे राम हरे राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे कृष्ण हरे 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 राम हरे राम राम हरे राम राम हरे राम हरे राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम राम हरे राम राम हरे हरे राम राम हरे 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 कृष्ण हरे कृष्ण कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे 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 राम हरे राम राम हरे राम 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 हरे हरे राम हरे 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 कृष्ण 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 हरे हरे कृष्ण हरे 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 राम राम हरे राम 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 हरे राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे कृष्ण हरे 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 राम हरे राम राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे कृष्ण हरे 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 राम हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे कृष्ण हरे 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 राम राम हरे राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे হরে কৃষ্ণা। তো আমরা 2 নম্বর অধ্যায় কি দেখলাম? তাহলে আমরা 1 নম্বরের অধ্যায়টি আমাদের মুখস্থ হয়ে গেছে, মোটামুটি আপনাদের সকলের মুখস্থ হয়ে গেছে। যারা প্রথম জয়েন করেছে স্পেশালি আমি তাদের জন্য উল্লেখটা বেশি করি, কারণ বাকিরা তো মোটামুটি ফলো করতে পারছে। যারা নূতন তারা যেন ফলো করতে পারে, এটাই আমার উদ্দেশ্য, তারা যেন মিস না করে। তাহলে আমরা আমরা কি দেখলাম? প্রথম অধ্যায়ে অর্জুনদের প্রথম অধ্যায়কে 5টি পয়েন্টে আমরা ভাগ করেছি। কোন দিকে কাদের সেনা আছে, 2 নম্বর হচ্ছে কে কি শঙ্খ বাজালো, 3 নম্বর অর্জুন রথটি নিয়ে গেলেন, নিয়ে যেতে বললেন ভগবানকে, ভগবান নিয়ে গেলেন, নিয়ে গিয়ে 2 সেনার মাঝখানে রথটিকে স্থাপন করে অর্জুন তার আত্মীয় পরিজনদেরকে দেখে অর্জুনের মন খারাপ হয়ে গেল। তারপরে অর্জুন 5টি কারণ বার করলেন সে যুদ্ধ করবে না। তারপরে তার দৈহিক এবং মানসিক পরিবর্তন হলো, গান্ডীব রাখলো, রেখে বললো আমি যুদ্ধ করব না। ঠিক এতদূর প্রথম অধ্যায় হয়ে গেল। দ্বিতীয় অধ্যায়ে ভগবান এবার অর্জুনকে প্রথম কথাটি বললেন যে তোমার মনের মধ্যে এই ঘোর সংকটকালে কি রকম তোমার মাথা খারাপ হয়েছে, ঠিক আছে? তুমি না ক্ষত্রিয়, তুমি নপুংসকের মতো কথা বলছো, ওঠো। বলে ভগবান তাকে ওঠানোর চেষ্টা করলো। এবার অর্জুন তার মনের কষ্টের কথা আবার বলছে। কি বলছে? এই গুরুজনদেরকে হত্যা করে আমি কি করে, এরা আমার পূজনীয় ব্যক্তি, আমি কি করে আমি তাদেরকে হত্যা করব, তাদের প্রতি বাণ চালাবো, আমি বুঝতে পারছি না। তারপরে বলল এই গুরুজনদেরকে হত্যা করার পরিবর্তে আমি ভিক্ষা করে খাবো, এদের রক্ত ভেজা রাজ্য আমি চাই না। আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত। আমার মনে হচ্ছে এখন যদি আমাকে নিরস্ত অবস্থায় যদি ধৃতরাষ্ট্রের পুত্ররা হত্যা করে সেটি বুঝি ভালো হবে। তাই অর্জুন একদম কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে, ওই রকম যোদ্ধা জ্ঞানী ব্যক্তি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। তাই ভগবানের কাছে সমর্পণ করলো। কি বলে? ভগবানের কাছে বলল যে আমি আপনার শিষ্য হলাম, আপনি আমাকে আপনি উপদেশ দিন, আমার যেটা শ্রেয় সেটি আপনি আমাকে বলুন। 2-7 কার্পণ্য দোষ। আমরা কৃপণ আর ব্রাহ্মণ নিয়ে অনেক আলোচনা করেছি, আপনারা শুনেছেন। তাই বলেছে আমার মধ্যে কার্পণ্য দোষ চলে এসছে, সেই কারণে আমি কি করতে পারছি না, আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত কি করা উচিত না। তারপরে ভগবান আহ, তাকে আরো বলবে, কিন্তু তার আগে অর্জুনের মনের মধ্যে এখনো কষ্টের জায়গাটা আছে। তাই অর্জুন বলল যে আমি এর মধ্যে এত অমঙ্গল দেখছি কিন্তু অন্যরা কেউ এটা বুঝতে পারছে না। আমি এই রাজ্য কি, আমি যদি আমাকে ত্রিভুবনও যদি কেউ দিয়ে দেয় প্রতিদ্বন্দ্বিতাহীন, তাতেও আমার এই শোক এই কষ্ট দূর হবে না। সত্যি তার মনের মধ্যে ভীষণ কষ্ট। আপনারা একটু অনুভব করার চেষ্টা করুন, যদি এতজন লোককে একসঙ্গে কেউ হত্যা করার জন্য দায়ী হয় তাহলে কি অবস্থা হবে তার মনের মধ্যে। আর তার যদি একটা সুন্দর মন থাকে, তার যদি একটা সুন্দর মন থাকে। তাই তাই অর্জুন একদম সম্পূর্ণভাবে বিবশ, মানে মনের দিক থেকে ভেঙে পড়ে ভগবানের কাছে শরণাগতি লাভ করলো। তারপরে সঞ্জয় এবার বলছে যে ভগবান কি বললেন। তাই ভগবান একটু মুচকি হেসে 2 সৈন্যের মাঝখানে যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে অর্জুনকে প্রথম উপদেশ দিতে শুরু করলেন। এবার প্রথম উপদেশ যেটা ভগবান ভগবদ গীতার আর যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে আমাদের 11 নম্বর শ্লোক থেকে 11 থেকে 30 পর্যন্ত অর্জুনকে ভগবান পরিচয় করাবে। আমরা জীব, আমরা 5টি বিষয় সম্বন্ধে জানি ভগবদ গীতা থেকে।
ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। নিশ্চয়ই এতদিনে আপনাদের মুখস্থ হয়ে গেছে এই 5টি বিষয়। যারা নতুন জয়েন করেছেন তাদেরও কি কি বিষয়ের উপরে ভগবান জ্ঞান দিয়েছেন? ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম, এই 5টি বিষয়ের উপরে। আমরা এখন জীবের প্রকৃত অবস্থা সম্বন্ধে জানবো, জীব সম্বন্ধে জানবো। তো অর্জুনকে নিজের পরিচয় করিয়ে দেবে, তারপরে অর্জুনের কি করা উচিত না করা উচিত সেটা অর্জুনকে বলবে। তো আমরা যখন ওলা উবের যখন বুক করি, তখন আপনারা অ্যাপের মধ্যে কি বলে, ইওর কারেন্ট লোকেশন জানতে চাই। তো আপনি কোথায় আছেন বর্তমানে জানতে চাই। তো আপনারা খেয়াল করে দেখেছেন নিশ্চয়ই যারা ওলা উবের বুক করেন। তারপরে আপনার কারেন্ট লোকেশনটা দেওয়ার পরে আপনাকে কি বলে, কোথায় যেতে চান, ডেস্টিনেশন। হ্যাঁ, ডেস্টিনেশনটাকে ক্লিক করলেন। এবার দুটো জায়গা যখন হলো, তখন সফটওয়্যারে ক্যালকুলেট করে বলে দেয় কতগুলো গাড়ি আছে আর কত ভাড়া লাগবে, তাই তো? মনে পড়ছে? মনে পড়ছে? তো যারা ওলা উবের ব্যবহার করেন তারা জানেন। তো তার মানে অর্জুন কি করতে হবে না হবে, আগে অর্জুনের নিজস্ব কারেন্ট লোকেশন, কারেন্ট কন্ডিশনটা ভগবান ওকে বলতে চাইছে। অর্জুন, তুমি আগে নিজেকে চেনো, তারপরে তুমি ভগবানকে চিনবে। তাই আমাদের প্রত্যেকটা ব্যক্তি আমরা আগে ভগবান আরাধনা করতে যেতে চাইছি, কিন্তু আমাদের প্রকৃত পরিচয় জানতে হবে আগে। আমাদের প্রকৃত পরিচয় জানতে হবে, আমাদের অবস্থান জানতে হবে। আমরা কে, আমরা কি অবস্থায় আছি, সেই পরিচয়টা জানার পরে আমাদের গন্তব্যস্থলের দিকে যাত্রা করতে গেলে কতখানি ডিস্টেন্স আর কি ধরনের বাহন ব্যবহার করবো সেটা জানতে হবে, তাই না? যদি আমাকে এখন এখান থেকে বহরমপুর যেতে হয়, নিশ্চয়ই আমি সাইকেল বা রিক্সা নিয়ে যাব না, আমাকে ট্রেনে বা বাসে যেতে হবে বা গাড়ি হায়ার করতে হবে, তাই না? তো তাহলে আমাদের জানতে হবে যে আমরা কোথায় যেতে চাইছি। তো এইবার ভগবান অর্জুনকে তার পরিচয় জানানোর চেষ্টা করছে। ভগবান প্রথমবার জ্ঞানের কথা শুরু করছে। এখন থেকে আমরা ভগবদ গীতার জ্ঞান অর্জন করতে যাচ্ছি। তাই প্রথম শ্লোকটি কি আছে? অসচ্চান অসচ্চান অসচনাস্তং অসচ্চান অন্ন শোচস্তং প্রজ্ঞাবাদংশ ভাষসে গতা শুনশ্চ নান্নু শোচন্তি পণ্ডিতাঃ। শ্রী ভগবান উবাচ অসচ্চান অন্ন শোচস্ত্বং প্রজ্ঞাবাদংশ ভাষসে গতা শুনশ্চ নান্নু শোচন্তি পণ্ডিতাঃ। এখানে আপনাদের জানতে হবে অসচ্চান মানে হচ্ছে যে বিষয়ে শোক করা উচিত নয়। অসচ্চান মানে শোচনা করা, যেটা বিষয়ে চিন্তা করা উচিত নয়, শোচনা। অসচ্চান। আর কি বললো? অন্য শোচ, অন্য। আর তুমি শোক করছো, ভগবান বললো তম প্রজ্ঞাবাদংশ মানে প্রজ্ঞের মতো বলছে। ভগবান বলছে তুমি খুব জ্ঞানী গুণীর মতো কথা বলছো, আর তুমি জানো না কিসের জন্য শোক করা উচিত আর কিসের জন্য শোক করা উচিত নয়। ভগবান কি বললেন? ভগবান বললেন যে তুমি জ্ঞানী গুণী ব্যক্তিদের মতো কথা বলছো, আর তুমি জানো না কিসের জন্য শোক করা উচিত আর কিসের জন্য শোক করা উচিত নয়। কাকে বললো? অর্জুনকে। কি বললো? ভগবান বললো তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছো। অথচ পণ্ডিত কখনো জীবিত বা মৃত ব্যক্তির জন্য শোক করেন না। কারা জীবিত বা মৃত ব্যক্তির জন্য শোক করেন না? পণ্ডিত। পণ্ডিতকে যে যে প্রকৃত যার মধ্যে জ্ঞান আছে, পণ্ডিতের প্রকৃত জ্ঞান আছে। পণ্ডিত জানে যে আত্মা কি, শরীর কি। তাই মৃত্যু কার হয়? মৃত্যু শরীরের হয়। তাই পণ্ডিত শরীরের জন্য কখনো ব্যস্ত হয় না। আপনাদের বলেছিলাম না, একজন 5 কেজি সোনা 1 কেজি করে বিভিন্ন প্যাকেটের মধ্যে করে নিয়ে জুয়েলারি শপে নিয়ে গেছে। আর যে জুয়েলারি শপের যে মানে যে যার কাছে নিয়ে গেছে স্বর্ণকার, সে দেখে কোন সোনার দাম বেশি দেবে, কোন সোনাটার দাম বেশি দেবে? যেটি প্রত্যেকটা একই দাম দেবে। কারণ প্রত্যেকটা সোনাই সোনা। তার প্রত্যেকটা জীবের মধ্যে আত্মা আছে, আত্মাটাই গুরুত্বপূর্ণ। দেহের খুব বেশি গুরুত্ব নেই সোনার সাপেক্ষে, তাই তো? তাই এখানে বলছে যে অর্জুন, তুমি এমন জিনিসের জন্য শোক করছো যেটার জন্য শোক করা উচিত নয়। আর তুমি পণ্ডিতের মতো কথা বলছো, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, অথচ তুমি জানো না যে কার জন্য শোক করা উচিত বা উচিত নয়। যারা পণ্ডিত তারা মৃত বা জীবিত প্রাণীর জন্য শোক করে না। কেন করে না? প্রাণীর দেহটার দাম তার কাছে নগণ্য।
আপনার জীবনে আপনি আপনি জীবনে কতগুলো জামা কিনেছেন এখনো পর্যন্ত? 50, 60, 100, 200 জামা হয়ে গেছে তো আপনাদের, হয়ে গেছে তো? যার 50 বছর 60 বছর বয়স সে তো 200, 300 জামা পরে ফেলেছেন। মনে আছে সব জামাগুলোর কথা? মনে আছে কোন জামাটা কখন পরেছিলেন? এখন যদি ভুল করে রাস্তাতেও যদি অন্য কেউ পরে থাকে যাকে দান করে দিয়েছেন তাহলেও হয়তো চিনতে পারবেন না, তাই না? তো তেমনি তেমনি আমাদের জীবনের দামের সামনে আমাদের একটা পুরনো জামার দাম কতখানি? কোনো দাম আছে? কোনো দাম না, আছে? ওই জামাটার না, জন্য হাত দিয়ে প্রাণ চলে যায়, যাক তবু জামাটা বাঁচানোর চেষ্টা করবেন? করবেন না, যাচ্ছে যাক, তাই না? তার মানে ওই রকম আমাদের এই শরীরের দাম আত্মার সাপেক্ষে ওই রকম। যারা পণ্ডিত তারা ওই পুরনো জামাটার জন্য বেশি বিচলিত হয় না। তাই বলছে এখানে, বলছে যারা পণ্ডিত তারা মৃত এবং জীবিত জন্য কোনো শোক করেন না। তাহলে মৃত আর জীবিত মানে আপনার জামাটা হারিয়ে যাওয়া বা ছিঁড়ে যাওয়া বা জামাটা অন্য কাউকে দিয়ে দেওয়া, সেটি কি আপনার কোনো শোকের কারণ হতে পারে? হতে পারে না। কখন? যখন আপনি জেনে গেছেন যে আপনার জীবনের দাম ওই জামাটার থেকে অনেক বেশি। ওই জামা ছাড়া আপনার অনেক জামা আছে, আপনি আপনার আত্মার দাম অনেক বেশি এই শরীরের তুলনায়। তাই যারা পণ্ডিত ব্যক্তি তারা শরীরের জন্য কখনো শোক করে না। এই জিনিসটাকে বুঝে নিন। তাহলে আমাদের জানতে হবে ভগবান এখনো আত্মার কথা বলেনি, কারণ অর্জুনকে ছোট ছোট করে নিয়ে যাচ্ছে। কিন্তু আমরা যেহেতু বইটা পড়ে ফেলেছি গোটা জিনিসটা, যেহেতু আমরা গঠনমূলক পড়াশোনা করছি, অর্জুনের সেখানে প্রশ্ন উত্তর চলছিল, কিন্তু আমরা এখানে আমরা জিনিসটা কিভাবে অতি দ্রুত বুঝতে পারেন সেটা বোঝার জন্য আমরা প্রথম থেকে বলছি আত্মা এবং শরীর। তাই কোন রকম ইন্ট্রোডাকশন না করে আমরা সরাসরি আমরা এই জিনিসটা জানবো যে আমরা শরীর নই। আমরা কি নই? শরীর নই। শরীর আমাদের জামা স্বরূপ, আমরা হচ্ছে আত্মা। তাহলে আত্মার একটি শরীর আছে যেটি বর্তমানে আমরা ধারণ করে রেখেছি, কিন্তু আমরা অনন্তকাল ধরে যাত্রা করছি। এইরকম শরীর আমরা আগে অনেক পেয়েছি এবং অনেক ভোগ করেছি জীবনে, তবে গন্তব্যস্থলে পৌঁছতে পারিনি, তাই এই শরীরটা ধারণ করেছি। কিন্তু এই শরীরে আসার পরে আপনারা প্রকৃত জ্ঞান, আপনারা ভগবদ গীতার জ্ঞান পাচ্ছেন, যার দ্বারা আপনারা বুঝতে পারছেন আপনাদের গন্তব্যস্থল কোথায়। ভগবান অবিলম্বে আচার্যের ভূমিকা অবলম্বন করে পরোক্ষভাবে অর্জুনকে মহামূর্খ বলে শাসন করলেন। বললেন, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, অথচ তুমি জানো না প্রকৃত জ্ঞানী যিনি তিনি জানেন দেহ কি আর আত্মা কি। কোন অবস্থাতে জীবিত মৃতের জন্য শোক করে না। কে? পণ্ডিতেরা। পরবর্তী অধ্যায়গুলিতে ব্যাখ্যা করা হয়েছে প্রকৃত জ্ঞান হচ্ছে সেই জ্ঞান যা জড় এবং চেতন আত্মার মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারে। তার মানে প্রকৃত জ্ঞান কি? প্রকৃত জ্ঞান কি? যে জ্ঞানের দ্বারা আমরা আত্মাকে আর শরীরকে আলাদাভাবে দেখতে পারি। হরে কৃষ্ণ, আপনারা আনমিউট করুন। এই কথাটা আপনাদের মুখ থেকে শুনতে চাই। প্রকৃত জ্ঞান হচ্ছে যখন আপনি আত্মা আর শরীরকে আলাদাভাবে ভাবতে পারবেন এবং উপলব্ধি করতে পারবেন। জ্ঞানের আলাদা আলাদা স্তর আছে। জ্ঞান জানা, শোনা, বোঝা, ঠিক আছে, কিন্তু জ্ঞানটা উপলব্ধি করার জন্য যেতে হবে। তো আমরা এখন উপলব্ধি করার দিকের জন্য যাচ্ছি। আপনারা তো এই কথাটি অনেকবার শুনেছেন যে আমরা শরীর না, আমরা আত্মা, আমাদের শরীরটা জামার মতো, বাহনের মতো আমাদের আত্মাকে বয়ে নিয়ে যাচ্ছে। উপলব্ধি স্তরে যেতে হবে, প্রকৃতপক্ষে উপলব্ধি স্তরে জানতে হবে আমি এই শরীরের মধ্যে আটকে আছি, আমি এখান থেকে মুক্ত হতে চাই। আর মুক্ত করবে এই শরীরটাই আমাকে বয়ে নিয়ে যাবে। আবার মুক্ত যদি এখানে করে দেয় বিপদ। বুঝতে পেরেছেন? আমাদের যখন গাড়িতে, মানে একটা খুব ক্রুড এক্সাম্পল দিচ্ছি, খুব র এক্সাম্পল দিচ্ছি। আমরা বাইরে গেছি, বাসে করে আসছি, কিন্তু খুব জবরদস্ত টয়লেট পেয়ে গেছে, বড় টয়লেট পেয়ে গেছে। তখন আমাদের কি করতে হবে? আমাদের অতি দ্রুত বাড়িতে যেতে হবে না, তখন আর কোনো প্রায়োরিটি থাকে? তখন কেউ যদি বলে এখানে ভালো জামা কাপড় পাওয়া যায়, সস্তায় গয়না পাওয়া যায়, এখানে ভালো চাউমিন পাওয়া যায়, এগরোল পাওয়া যায়, যাবেন কেউ? কেউ যাবেন না। তখন কি বলবেন? তাড়াতাড়ি আমাদের প্রায়োরিটি বাড়িতে যেতে হবে, গিয়ে আমাদেরকে ত্যাগ করতে হবে, ত্যায্য বস্তু, তাই তো? প্রায়োরিটি আমাদের চেঞ্জ হয়ে গেছে জীবনে। তাই আমাদের এই শরীরের মধ্যে আটকে আছে আত্মা, আর এই আত্মা মুক্ত হবে যখন এই শরীর থেকে আলাদা হবে। কিন্তু এই শরীর থেকে আলাদা হওয়ার সময় যদি ওই ব্যাগ নিয়ে চলে যাই, কোন ব্যাগটি মনে আছে? একটা ছোট ব্যাগ আছে আত্মার কাছে, সেই ব্যাগে যদি সামান্য জিনিস থাকে তাহলে আত্মা কিন্তু বেরোতে পারবে না। আত্মা বেরোতে পারবে না। ওই ব্যাগে কি আছে? আমাদের ইচ্ছা, আমাদের ভোগ করার ইচ্ছা, যে কোনো পাওয়ার ইচ্ছা যদি আমাদের ওই ব্যাগে থাকে। এই ব্যাগটার, ছোট ব্যাগটির নাম কি? সূক্ষ্ম শরীর। তাহলে আমাদের দুটো শরীর আছে, একটি হচ্ছে এই স্থূল শরীর, বাইরের শরীর, আর ছোট ব্যাগটি হচ্ছে
সূক্ষ্ম শরীর বা অন্তর্বাস। হ্যাঁ, আমাদের অন্তর্বাস কার? আত্মার অন্তর্বাস হচ্ছে সূক্ষ্ম শরীর, আর বহির্বাস হচ্ছে আমাদের বাইরের শরীর। আমরা যেমন কারো অন্তর্বাস দেখতে পাই না, অন্তর্বাস মানে ভিতরের বাস তো বস্ত্র, সেজন্য দেখা যায় না, তেমনি বাইরের বস্ত্রটাই আমরা দেখতে পাই। তেমনি আমাদের ভিতরে আত্মা, আত্মার বাইরে একটা সূক্ষ্ম শরীর এবং তার উপরে আমাদের এই স্থূল শরীরটা আছে। তাই স্থূল শরীরটাই দেখতে পাচ্ছি। আপনাদের প্রত্যেককে যাদেরকে দেখছি, আপনাদের বাহ্যিক শরীর দেখছি, আমি আপনাদের অন্তরের শরীরকে দেখতে পাচ্ছি না। এই এই আমাদের জড় চক্ষু দ্বারা দেখা সম্ভব নয়, বা আপনাদের মনের মধ্যে কি আছে সেটা আমার দ্বারা পড়া সম্ভব নয়, বা আপনি আমাদেরকে পড়তে পারছেন না। কিন্তু যাদের জ্ঞান চক্ষু হয়ে গেছে তারা কিছুটা হলেও এগুলো উপলব্ধি করতে পারে। এই স্তরে আমাদের ভাবতে হবে যে আত্মা, আমি আত্মা, আমার একটি সূক্ষ্ম শরীর আছে, আমার একটি জড় শরীর আছে। জড় শরীরটা হচ্ছে বর্তমান যে শরীরটা, আর এই শরীরটা জীবিত থাকে যখন তার ভিতরে আত্মা বসে থাকে। নাহলে এই শরীরের দাম 210 টাকা। 210 টাকা মানে ক লিটার জল আছে, 7 লিটার জল আছে বা 10 লিটার, কতখানি হাড় আছে, 13 কেজি বা 14 কেজি হাড় আছে, হাড়ে কতখানি ফসফরাস আছে, কতখানি ক্যালসিয়াম আছে, এগুলোকে যদি আলাদা আলাদা করে বার করে যদি বিক্রি করা হয়, ওই 220 টাকার বেশি দাম হবে না একটি মৃত শরীরের। তাহলে দাম কার? এই শরীরের আত্মার। এই শরীরে আত্মা আছে বলে তাই দাম। আপনাদের মাঝে আগেও বলেছিলাম, একটা মাঝে মাঝে রিকোয়েস্ট আছে হোয়াটসঅ্যাপে টাকা দান করার জন্য। 16 কোটি দাম একটা ওষুধের। কত দাম? 16 কোটি। বাচ্চাটার বয়স হচ্ছে 1.5 বছর। ওই একটা ইঞ্জেকশন লাগবে বাচ্চাটাকে ঠিক করতে, আর তার জন্য চাঁদা চাইছে। একটা 16 কোটির ইঞ্জেকশন দিয়ে বাচ্চাটাকে ঠিক করতে চাইছে, তার মানে তার জীবনের দাম কত তাহলে? তাই তো অনেক আমাদের জানতে হবে, আমাদের জীবনের দাম টাকা দিয়ে কেনাই যাবে না আমাদের জীবনকে, ঠিক তো? এক একজনের এক এক রকম দাম। যেমন শরীরের মধ্যে আত্মা আছে তেমন দাম। কেউ চাপা পড়ে মরে গেলে 2 লাখ টাকা পায়, হ্যাঁ তাই না, সরকার দেয়। কেউ একজন অন্যজন মারা গেলে, এই যে তারাতলাতে চাপা পড়ে মরে গেল, তাদের 10 লাখ টাকা 5 লাখ টাকা দিল। বাস অ্যাক্সিডেন্টে মরে গেল 2 লাখ টাকা দিল। আবার আম্বানির জীবনের ইন্স্যুরেন্স বুঝি কয়েক লক্ষ কোটি টাকা করা আছে, তাই না? আম্বানি মরে গেলে কয়েক লক্ষ কোটি টাকা পাবে তার পরিবার। তো এক একজনের জীবনের ইন্স্যুরেন্স আলাদা আলাদা করা আছে। তো আমাদের শরীরের ইন্স্যুরেন্স ওটা, হ্যাঁ, ওদের আমাদের আত্মার নয়। তাহলে আমাদের শরীরের দামের পার্থক্য। ওই যে সোনা ব্যাগে করে নিয়ে গেছেন, কোনোটা পিট্টু ব্যাগ, কোনোটা সুটকেস, কোনোটা আপনার ক্যারি ব্যাগ, কিন্তু সোনার দাম একই, বাইরের ব্যাগের বেশি দাম নেই সেই অনুপাতে। ওকে, তো আমাদের জানতে হবে তাহলে আমরা কোথায় আছি। আমরা আত্মা, আত্মার উপরে আমাদের একটা আবরণ আছে, সেটি হচ্ছে সূক্ষ্ম শরীরের। সেই সূক্ষ্ম শরীরের আবরণটি হচ্ছে ঝোলা। আর ওই সূক্ষ্ম শরীরের মধ্যে কি আছে? মন, বুদ্ধি আর অহংকার। আর ওইখানে আমাদের ইচ্ছা লুকিয়ে আছে, আমাদের কামনা বাসনা লুকিয়ে আছে। আর সেই কামনা বাসনায়, ওই ঝোলাতে যতক্ষণ কামনা বাসনা থাকবে সূক্ষ্ম শরীরে, সূক্ষ্ম শরীর আত্মা থেকে আলাদা হবে না, আঠার মতো চিপকে থাকবে। আর যখনই আত্মা এই শরীর ছেড়ে আবার আরেকটা শরীরের জন্য যাবে, তখন কি করবে? এই শরীর ছেড়ে যখন আরেকটা শরীরের জন্য যাবে, তখন এই সূক্ষ্ম শরীরকে বয়ে নিয়ে চলে যাবে, নিয়ে গিয়ে আবার সেই একই ইচ্ছা অনিচ্ছা পূরণ করার চেষ্টা। তো এইভাবে বারবার একটা জীব প্রাণী থেকে আর একটা প্রাণীতে আমরা এরকম দেহান্তর হতে থাকবে। খুবই গুরুত্বপূর্ণ এই দেহান্তর ঘটনাটা, খুবই গুরুত্বপূর্ণ। ভাগবত গীতার মূল ভিত্তির উপরে এই একটি পিলার। ভাগবত গীতার যদি কয়েকটা পিলার থাকে, প্রথম পিলারটা হচ্ছে দেহান্তর, আর দ্বিতীয় পিলারটি হচ্ছে প্রকৃতির 3টে গুণ। ঠিক আছে, আরো পিলারের কথা বলবো। তো এখন প্রথম পিলারটি জেনে নিন। প্রথম পিলারটা কি বললাম আপনাদের? জন্মান্তর। জন্মান্তর, এই যে জন্মান্তরের সিদ্ধান্ত, সেটি হচ্ছে প্রথম পিলার। দ্বিতীয় নম্বর পিলারটি হচ্ছে কি? প্রকৃতির 3টে গুণ। তো ওগুলো আমরা পরে পড়বো। তো এখন তাহলে অর্জুনকে কি বললো? অর্জুনকে বললো যে তুমি এমন বস্তুর জন্য শোক করছো যেটার জন্য তোমার শোক করা উচিত না। অর্জুন কিসের জন্য শোক করতে যাচ্ছে? কিসের জন্য শোক করছিল অর্জুনের এতক্ষণ? কিসের জন্য শোক হচ্ছে? দেহের জন্য, তাই না? আত্মা তো একটা আত্মা মরবে না। ও কি মেরে ফেলতে যাচ্ছিল? দেহগুলোকে। তাহলে যারা পণ্ডিত লোক তারা দেহের জন্য বেশি শোক করে না। তাহলে অর্জুনের শোক করা উচিত নয়, ভগবান তাই বললো তো। কিন্তু অর্জুন এই জিনিসটা এখনো বুঝতে পারেনি। তাই অর্জুনকে আরো ভালোভাবে বোঝানোর জন্য ভগবান কি বলছে, পরের শ্লোকটা বলছে, শুনুন। নাত্যেবাহং জাতু নাশং নাত্ত নেমে জনাধিপা
নাত্তবাহং যতু নাশং নাত্তং নেমে জনাধিপা না চৈব না ভবিষ্যামু সর্বে বয়ামতো পরাম। কি বললেন ভগবান? বললেন নাত্তবাহং জাতু নাশং নাত্ত নেমে জনাধিপা না চৈব না ভবিষ্যামু সর্বে বয়ামতো পরম। ভগবান বললেন, অর্জুন শোনো, আমার কথাটি শোনো। অর্জুন বলছে, এমন সময় ছিল না যখন তুমি ছিলে না, আমি ছিলাম না, এই রাজারা ছিল না, কখনো এরকম সময় ছিল না। আর এমন সময় আসবে না যখন তুমি থাকবে না, আমি থাকবো না এবং রাজারা থাকবে না। শুনে একটু অবাক লাগছে না? অর্জুনের মনে হচ্ছে, অর্জুনের তো অবাক লেগেছিল। বলছে, এ কি বলছেন? কোথায় আমি ছিলাম আগে? আমি তো ছিলাম না, আমার তো মনে নেই। আমার তো মনে আছে আমি এখন অর্জুন, এর আগে তো আমার কোনো মনে ছিল না। তাই বলছে অর্জুন, এমন কোনো সময় ছিল না যখন এই রাজারা, মানে এই যুদ্ধ বিগ্রহ এইসব ছিল না, তুমি ছিলে না বা আমি ছিলাম না। আমরা আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। শুনেই অর্জুনের মাথা ঘুরে গেছে। তার মানে ভগবান প্রথম যে ওকে ডোজটা দিল সেটা হচ্ছে যে অর্জুন তুমি ছিলে, আছো, থাকবে। তাহলে অর্জুনটা কে আসলে? অর্জুন আত্মা। ভগবান ওকে আত্মা হিসাবে চেনানোর কথা বলছে। বলছে, অর্জুন তুমি যদি নিজেকে আত্মা ভাবো, আত্মা তুমি আগে ছিলে, এখনো আছো এবং ভবিষ্যতেও থাকবে। তুমি শুধু বারবার শরীর পরিবর্তন করেছো। তোমার সবকিছু মনে নেই, আমার মনে আছে। ভগবান এটা বলবে পরে, হ্যাঁ, যে অর্জুনকে বলবে যে তুমি আর আমি অনেকবার জন্মগ্রহণ করেছি অর্জুন, আমার সব মনে আছে, তোমার মনে নেই। তাই তুমি এগুলোকে বলতে পারছো না। মনে করুন দড়ি একটা দড়ি এইখান থেকে, কলকাতা থেকে আপনি দিল্লি পর্যন্ত পেতে দিলেন, একটা দড়ি। তো ওই দড়িটাকে যদি আরো লম্বা করে ঘুরিয়ে দিন, তাহলে পৃথিবী ঘুরে আবার ওই জায়গায় ফেরত আসবে না? আসবে না? আসবে তো। একটা বলের গায়ে যদি একটা সুতো দিয়ে এরকম ভাবে জড়িয়ে দেন, তাহলে কি সুতোটা কমপ্লিট হয়ে বলের গায়ে থাকে? তো যদি ওই রকম পৃথিবীর গায়ে একটা দড়ি পুরো এইখান থেকে শুরু করে কলকাতা দিল্লি হয়ে একদম পুরো আমেরিকা হয়ে ঘুরিয়ে যদি আনেন, একটা গ্লোবের পুরো যেমন একটা দাগ দেওয়া থাকে, অক্ষরেখার দাগ দেওয়া থাকে, তো ওইরকম যদি একটা দাগ দেওয়া থাকে, মনে করুন ওইরকম একটা দড়ি আছে। এবার দড়িতে আপনি ছোট ছোট করে রং করে দিয়েছেন, কতখানি, কোন জায়গাটা লাল, 1 ফুট লাল, 1 ফুট নীল, 1 ফুট হলুদ। তো এই লাল রংটা শেষ হয়ে গেলে দড়িটা কি শেষ হয়ে গেল? না। দড়ি থাকলো, হুম। দড়ি শেষ হচ্ছে না। দড়ি তো অনন্তকাল ধরে আছে, ও তো লম্বা, ওইসব পৃথিবীকে চক্কর মেরে আছে। তাহলে শুধু লাল জায়গাটা শেষ হলো, তারপরে নীল শুরু হবে, তারপরে হলুদ শুরু হবে, তারপরে সবুজ শুরু হবে, আবার লাল শুরু হবে, এইভাবে চলতে থাকবে। তার মানে দড়ি কখনো শেষ হচ্ছে না বা দড়ি নষ্ট হচ্ছে না। তা আত্মা তাই, আত্মা বারবার শুধু দেহ পরিবর্তন করছে, বারবার শুধু দেহ পরিবর্তন করছে। তাহলে এই দড়ির থেকে বেরোতে গেলে, এই দড়ির মতো চক্র থেকে বেরোতে গেলে আমাদের কি করতে হবে? এই জ্ঞান ভগবত গীতা থেকে পাওয়া যায়। যতক্ষণ ওই দড়ি হিসাবে আমরা এই পৃথিবীকে চক্কর মেরে পড়ে থাকবো, তখন পৃথিবীর জল, বাতাস, ধুলো, বালি, সবকিছু আমাকে সহ্য করতে হবে। কিন্তু যদি দড়ির থেকে যদি আমি বেরিয়ে যাই, তাহলে আমার আর কোনো ধরনের সমস্যা থাকলো না। তাই ভগবান অর্জুনকে বলছে যে তুমি এই জড় জগতে, এই পৃথিবীতে যতক্ষণ আছো, ততক্ষণ তুমি এই শরীর নিয়ে চিন্তা করছো, কিন্তু তোমাকে জানতে হবে তুমি আত্মা। এই শরীরটা তোমার খুব ক্ষণিকের, এই শরীরটা খুব ক্ষণিকের। ওই দড়ির পুরে লাল রং দেওয়া মতো 1 ফুট জায়গা, ওই লাল রংটা শেষ হয়ে গেলে দড়িই থাকবে, আবার অন্য রং শুরু হয়ে যাবে। তো আমাদের আত্মা যখন একটা শরীর ছেড়ে আর একটা শরীরে যায়, তখন এই শরীর সম্বন্ধে কোনো জ্ঞানই তার আর থাকে না। ভগবান নিজে বলছে, মত্ত স্মৃতির জ্ঞানং অপহনং চ। ভগবান বলছে, আমি সকলের হৃদয়ে বাস করি, সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট, মত্ত স্মৃতির জ্ঞানং অপহনং চ। 15 নম্বর শ্লোকে আছে, ভগবান বলছে যে আমি সকলের হৃদয়ে বাস করি এবং আমি সকলকে কি দিই? স্মৃতি, বিস্মৃতি এবং জ্ঞান দিই। তাই আমরা যখন একটা জীবন থেকে আর একটা জীবনে যাই, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ওই খাতাটা কেড়ে নেয়। কোন খাতাটা? আপনারা লাইব্রেরি দেখেছেন? লাইব্রেরি যেখানে বই রাখা থাকে, বিভিন্ন বই রাখা থাকে, অনেক বই রাখা থাকে, লক্ষ লক্ষ বই রাখা থাকে, থাকে তো। আর যে লাইব্রেরিয়ান আছে, সে কি করে জানে কোন বইটি কোথায় রাখা আছে? তার কাছে একটা বই থাকে, নোট বই থাকে, সেই বইটাতে লেখা আছে কোন র্যাকে কি বই আছে, হ্যাঁ, তার কাছে লেখা আছে। ওইটা দেখে ফট করে যাই, গিয়ে নিয়ে চলে আসে। ওষুধের দোকানেও দেখবেন, ওষুধের দোকানে বিভিন্ন র্যাক আছে, কিন্তু যে ওষুধ দেয় সেই ছেলেটা
ঠিক গিয়ে কোন বাক্সটার মধ্যে ট্যাবলেট রাখা আছে সেইখান থেকে বার করে আপনাকে দিয়ে দেয়। কি করে? তার কাছে একটা নোট লেখা আছে, যে সেই নোটে এই ওষুধগুলো ABCD করে নামের সিরিয়াল লাগিয়ে এই ওষুধগুলো এই নম্বরে আছে, এই ওষুধগুলো এখানে, কম্পিউটার মেলে ঠাপ করে সেই জায়গাটার লোকেশন বলে দেয়, সঙ্গে সঙ্গে গিয়ে সেই ওষুধটা বার করবে। এবার মনে করুন আপনাকে একটা ওষুধের দোকানে ঢুকি দেওয়া হলো, দিয়ে এবার যদি বলে প্যারাসিটামল খুঁজে বার করো, বার করতে পারবেন? খুবই কঠিন, খুবই কঠিন। কিন্তু যারা দোকানে আছে তারা ফট করে কম্পিউটারে মেরে বলে দেয় 13 নম্বর র্যাকের 3 নম্বর বক্সের মধ্যে প্যারাসিটামল রাখা আছে, সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। যাবেন তো? তার মানে এটা হচ্ছে আপনার কাছে যে ইন্ডেক্স বা যে খাতাটায় লেখা আছে, সেই খাতাটা যদি থাকে তাহলে আপনি সবকিছু খুঁজে পাবেন। আপনার কাছে ওষুধের দোকান পুরো আছে কিন্তু ওষুধ খুঁজে পাচ্ছেন না। তেমনি আমরা জন্মান্তরের যত জ্ঞান আমাদের সব মাথার মধ্যে আছে, আমাদের জন্মান্তরের জ্ঞান সব মাথার মধ্যে আছে। ভগবান কি করে? শুধু এই খাতাটা কেড়ে নেয়। যে খাতায় লেখা আছে, মানে যে খাতাতে লেখা আছে যে কোন বইটি কোন জায়গায় আছে, লাইব্রেরি আপনার কাছে আছে কিন্তু আপনি জানেন না কোন বইটি কোথায় আছে। তাই আমরা কখনো কখনো কোনো বাচ্চারা পূর্বজন্মের স্মৃতিকে খুঁজে বার করতে পারে। যেমন আমরা স্বপ্ন দেখলে সকালবেলাতে স্বপ্নটা মনে থাকে কিছুক্ষণ, তাই না? থাকে তো, মনে মনে ভাবি কি হলো কি হলো, তারপরে কি হয়, তারপরে দিনের দিন বাড়তে বাড়তে স্বপ্নটা ভুলে যায়। তেমন এই বাচ্চারা যখন একটা জীবন ছেড়ে যখন আসে, জন্ম নেয়, 5 বছর পর্যন্ত তারা মনে রাখতে পারে। আসলে প্রবলেম কি হয়, যখন তাদের মনে থাকে তখন বলতে পারে না, আর যখন বলার মতো অবস্থায় আসে তখন আর মনে থাকে না, তাই না? কি সুন্দর ব্যাপার না? তো যখন বাচ্চারা একটু বড় হয় তখন ওরা অনেকেই বলতে পারে, তাদের কি বলা হয়, জ্ঞাতিস্বর বলা হয় বা জাতিস্বর বলা হয়, তাই তো? তো এই যে জাতিস্বর বাচ্চারা, তাদের কাছে ইন্ডেক্সটা খাতাটা আছে তাদের কাছে, তাই তারা বলতে পারে। কিন্তু জ্ঞান আমাদের সকলের কাছেই আছে, আমাদের প্রত্যেকটা জীবনের জ্ঞান আছে। ভগবান শুধু তাই বলছে মত্ত স্মৃতির, ভগবান স্মৃতি দেন, অপহনং মানে ভুলে যাওয়ার ক্ষমতা দেন, আর কি দেন? জ্ঞান, মত্ত স্মৃতির জ্ঞানং অপহনং চ, অপহনং মানে ভুলে যাওয়া। ভগবান স্মৃতি দেন, জ্ঞান দেন এবং ভুলে যাওয়ার ক্ষমতাটাও দেন। তো অর্জুনকে বলছে তুমি অনেকবার জন্মগ্রহণ করেছো কিন্তু তোমার ওই খাতা আমি কেড়ে নিয়েছি, তাই তোমার মনে নেই। তাই তুমি বুঝতে পারছো না যে এই রাজারা আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে। এই বলে অর্জুনকে বলল তুমি আত্মা, তুমি অনন্তকাল ধরে একটি যাত্রা করছো, আর এই যাত্রার এইটি হচ্ছে একটি বিশেষ অংশ, এই যাত্রার এটি হচ্ছে একটি বিশেষ অংশ। এইবার অর্জুনকে খুবই গুরুত্বপূর্ণ শ্লোকটি বলছে। আমরা আরো দুটো শ্লোক পড়বো। হ্যাঁ, আমরা আরো দুটো শ্লোক পড়বো। এইবার একটি খুব গুরুত্বপূর্ণ শ্লোক, এই শ্লোকটি আপনাদের মুখস্থ করতে হবে, 2 নম্বরের 13 নম্বর শ্লোকটি আপনারা সবাই মুখস্থ করবেন, নিজে নিজে পড়বেন বাড়িতে। উচ্চারণটা শুনুন। দেহিনস্মিন যথা দেহে, এই যে হ লেখা আছে, হয়ের মাত্রা না থাকলে অ পড়তে হয়। হ্যাঁ, দেহিনো, ওই নো, দেহিনো, নো যেখানে দেহিনো লেখা আছে তো ওই নোটাকে লম্বা করে দিলেই হয়ে গেল। হ্যাঁ, দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্ব না মুহ্যতি। কি বললেন? বললেন এটা যদি এই মুইহতি কথাটা নিয়ে আবার আপনাদের মধ্যে থাকবে। যদি বাংলায় পড়েন তাহলে মুহ্যতি পড়বেন, আর যদি সংস্কৃতে পড়েন তাহলে মুইহতি পড়বেন। হ্যাঁ, তো ভগবান কি বলছে? দেহিনো অস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্ব না মুইহতি। খুব গুরুত্বপূর্ণ বলছে, এই দেহের মধ্যে, আমাদের দেহ আর দেহি দুটো জিনিস জানতে হবে। দেহি কাকে বলে? দেহিকে আত্মা, দেহের মালিককে বলে দেহি। গৃহী কাকে বলে? গৃহের মালিককে বলে গৃহী, বলে তো। আর গৃহে যে থাকে তাকে বলা হয় গৃহস্থ, কিন্তু গৃহের মালিককে বলে গৃহী। তেমনি দেহের মালিককে কি বলে? দেহি। যে দেহের মালিক, তো আমাদের দেহের মালিককে আত্মা। তো এবার কি বলছে? দেহিনো অস্মিন যথা দেহে, এই দেহের মধ্যে একজন দেহের মালিক আছে। উল্টো ভাবে যদি বলি, দেহের মালিকের একটি দেহও আছে। দেহের মালিকের, আমাদের একটা দেহ আছে না, দেহের একটা আত্মা আছে। কি বলবো আমরা?
দেহের আত্মা আছে না আত্মার দেহ আছে? দেহির আত্মা আছে, দেহির আত্মা আছে। আত্মার একটা দেহ আছে, হ্যাঁ, এটাই বলতে হবে আপনার। আত্মার একটা দেহ আছে, দেহের আত্মা নয়। হ্যাঁ, এর মালিক নয়, মালিকের গাড়ি আছে, ঠিক আছে? এইভাবেই ভাববেন আপনারা। গাড়িটা একটি জড় বস্তু, শরীরটা একটি জড় বস্তু। যখন আত্মা থাকে তখনই শরীরটি সজীব হয়। তাই এই দেহের মধ্যে বলছে দেহিনোস্মিন যথা দেহে। এই দেহি যখন এই শরীরের মধ্যে থাকে, এই দেহি যখন শরীরের মধ্যে থাকে, তখন শরীরের মধ্যে অনেকগুলো পরিবর্তন দেখে। কি কি পরিবর্তন দেখে? কৌমারং যৌবনং জরা, কৌমার অবস্থায় দেখে, বাল্য অবস্থা দেখে, তারপরে যুবক অবস্থা দেখে, তারপরে জরা অবস্থা দেখে, মানে বৃদ্ধ অবস্থা দেখে। কে দেখে এটা? কে দেখে? আত্মা দেখে। আত্মা দেখছে, বাল্য অবস্থা দেখছে, যৌবন অবস্থা দেখছে এবং বৃদ্ধ অবস্থা দেখছে। কে দেখছে? আত্মা দেখছে। কার কার অবস্থাগুলো পরিবর্তন হচ্ছে? দেহের। দেহে দেহের। কে লক্ষ্য করছে? আত্মা পরিবর্তনটা লক্ষ্য করছে। তাহলে আমরা এই শরীরের মধ্যে থেকে, আমার ছোটবেলার কথা মনে আছে? মনে আছে তো আমার শরীরটা কেমন ছিল, কি করতাম? এই বয়স হচ্ছে, যুবক ছিলাম তখন মনে আছে। তারপরে যখন মাথায় চুল ছিল তখনও মনে আছে। তারপরে যখন চুল চলে গেল তখনও মনে আছে। এবার দাঁত মুখ ভিতরে ঢুকে যাবে, গাল টাল চুপসে যাবে, যতদিন বাঁচি যদি একদম খুনখুনে হয়ে যাব মরার আগে। তো জরা অবস্থার কথা আমাদের জীবনে আসতে যাচ্ছে তো। তো এই যে পরিবর্তনগুলো আমরা আমাদের শরীরের মধ্যেই দেখছি। আর যদি আমাদের শরীরের মধ্যে না দেখি, তাহলে অন্যের শরীরের মধ্যেও আমরা দেখতে পাই তো। একটা বাচ্চাকে জন্মগ্রহণ করতে দেখি, ওই তার থেকেও আর একটা বড় বাচ্চাকে দেখি, তার থেকেও আর একটা বড়কে দেখি, তার থেকে আমাদের অবস্থাকে দেখি, তার আমাদের থেকে আরো বৃদ্ধকে দেখি। তো এইগুলো দেখেও আমরা বুঝতে পারি এটা আমারই দশা, তাই তো। আমরাও এই দশার মধ্যে দিয়ে যাচ্ছি। তাই বইয়ের পুরে একটা খুব, আমাদের বইতে একটা খুব সুন্দর ছবি দেওয়া আছে না সাইকেলের, মনে আছে? যে আপনাদের জীবন চক্রের একটা ঢেউ খেলানো মতো একটা জন্ম মৃত্যুর একটা চক্রের ছবি দেওয়া আছে, বাচ্চা, বয়স্ক। আপনাদের জিজ্ঞেস করেছিলাম কে কোন অবস্থায় আছেন। হ্যাঁ হ্যাঁ, এটা দেখাই যায়, মাঝে মাঝেই দেখা যায়। জন্ম প্রথমে একটা ছোট্ট বাচ্চা, বড় আস্তে আস্তে, তারপরে মৃতদেহ শ্মশানে। শরীর কাটার মতো ঘুরতে থাকবে। 12টায় যৌবন, জন্ম মৃত্যু চক্র। তারপর থেকে না, ব্লুর আছে না, ব্লুটাকে সরাতে রিয়ালে দিতে হয়। একটু উঁচু করে ধরুন, তাহলে আরো ভালো দেখা যাবে। এইবার যাবে। উঁচু করে, হ্যাঁ একদম, এই তো পরিষ্কার। এটা দেখা যায় প্রায়, তো গীতাতে তো আছে তো। গীতাতে আছে। বইতেই আছে এটা। ওই বই থেকেই দেখাচ্ছি আপনাদের। এই যে এটা কিসের জন্য দেখালাম, যে এই অবস্থার মধ্যে দিয়ে যায়। তো আমাদের কি অবস্থার মধ্যে গিয়ে দেখতে হবে, না অন্যের অবস্থা দেখে? বুদ্ধিমানরা কি করে? বুদ্ধিমানদের বৈশিষ্ট্য কি? সবসময় যে নিজেকেই করতে হবে তার কোনো মানে নেই। অন্যদের অবস্থা দেখেও তারা বুদ্ধি নিয়ে থাকে, তাই না, জ্ঞান নিয়ে থাকে। তো সেটাই আমাদের জানতে হবে যে, এক মিনিট আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিই, এটা রেকর্ডিং হচ্ছে তো। তো আমরা, তার মানে আমাদের মধ্যে এই পরিবর্তনটা হয়। কার মধ্যে পরিবর্তনটা হয়? শরীরের কটি পরিবর্তন হয়? 6টি পরিবর্তন হয়। যখন শরীরের মধ্যে আত্মা থাকে তখন 6টি পরিবর্তন হয়। কি কি পরিবর্তন গুলো? প্রথমে প্রথম হয় জন্ম। জন্ম যখন একদম জন্ম মানে ভূমিষ্ঠ হলাম। আচ্ছা, ভূমিষ্ঠ হওয়ার পরে তারপরে হয় বৃদ্ধি হয়তো। তারপরে স্থিত অবস্থা, একদম ঠিক বলেছেন। তারপরে হলো প্রজনন। তারপরে সন্তান উৎপন্ন করে। তারপরে হলো ব্যাধি, জরা, ক্ষয়। হ্যাঁ, ক্ষয়, জরা ব্যাধি, তারপরে মৃত্যু লাস্ট। হ্যাঁ, তারপরে 5ম নম্বর হচ্ছে ক্ষয়, আর 6ষ্ঠ নম্বর হচ্ছে মৃত্যু। তো এই 6টি পরিবর্তন আমাদের শরীরের মধ্যে হয়ে থাকে: জন্ম, বৃদ্ধি, স্থিত অবস্থা, প্রজনন, ক্ষয় এবং মৃত্যু। তো এই 6টি অবস্থা চেয়ার টেবিলের হয় না, তাদের 4টে হয়। জন্ম হলো, তারপরে বৃদ্ধি হয় না, তারপরে তারা স্থিত অবস্থাতেই থাকে, তারা প্রজনন হয় না তাদের, তাদের ক্ষয় হয় এবং মৃত্যু হয়। 4টে অবস্থা, তাদের দুটো হয় না, তাদের প্রজনন এবং বৃদ্ধি, এই দুটো জিনিস নেই চেয়ার টেবিল খাট এইসবের, ঠিক আছে? তো তাহলে যখন প্রাণ থাকে আমাদের শরীরে, এই 6টি পরিবর্তন আমাদের মধ্যে লক্ষ্য করা যায়।
তাহলে আমরা এই জীবন, আত্মা আর শরীরের মধ্যে যখন এই আত্মা আছে তখন শরীরের মধ্যে এই পরিবর্তনগুলো দেখছে। কি পরিবর্তনগুলো দেখছে? বাল্য অবস্থা, যুবক অবস্থা, জরা অবস্থা, এগুলো দেখছে। তাতে কি আমরা বিচলিত হই? বিচলিত হই না। আমরা অত বেশি বিচলিত হই না। আমরা এখনো আমরাই ভাবি, তাই তো? কিন্তু যখনই এই শরীর ছেড়ে আর একটা শরীরে যাব তখনই আমরা বিচলিত হয়ে যাই। কিন্তু পণ্ডিত যারা, তারা তাতে সামান্য তারা মুহ্যমান হয় না, তাই বলছে আপনি একটি বাসে বসে যাচ্ছেন, প্রথমে পিছনের গেট দিয়ে উঠলেন, উঠে পিছনের সিটে বসে তারপরে আবার একটু সামনে ভালো সিট পেলেন, সেখানে গেলেন, যেতে 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 আপনি সিট বারে বারে পরিবর্তন করতে করতে একদম সামনের সিটের কাছে চলে এসছেন। তখন কি আপনার পিছনের সিটের জন্য শোক হবে? হবে না। কিন্তু যে গাড়ি থেকে নেমে যাবেন তখন মনে হবে গাড়ি থেকে নেমে তো আবার আরেকটা গাড়িতে চাপবেন, তাই তো? তো যারা বুদ্ধিমান ব্যক্তি তারা ওই গাড়ি থেকে নেমে পড়ার জন্য শোক করে না, কারণ তারা ভবিষ্যতে কোন গাড়িতে চড়বে তারা প্ল্যানিং করে নিয়েছে। আপনি কলকাতা থেকে সিমলা ঘুরতে যাচ্ছেন, এবার আপনি দিল্লি গিয়ে ট্রেন থেকে নেমে পড়লেন বা প্লেন থেকে নেমে পড়লেন, তখন কি শোক করবেন যে নেমে পড়লাম, কত ভালো ছিল ওটা? না, আপনি তো গন্তব্যস্থলের দিকে যাচ্ছেন। তো গন্তব্যস্থলের জন্য যদি আপনাদের আগেকার গাড়ি বুকিং না থাকে তাহলে তো পাগল হয়ে যেতে হবে, তাই না? আপনার যদি গাড়ি বুকিং থাকে তাহলে আপনার চিন্তা আছে? চিন্তা নেই। তাই আমরা এই জীবনে থাকতে থাকতে পরবর্তী জীবনের যদি আমরা চিন্তা ভাবনা করে নিতে পারি তাহলে আমাদের কি মৃত্যুটাকে ভয় পাবো? আমরা ভয় থাকবে না। মৃত্যুকে ভয় কিসের? গাড়ি থেকে নেমে যাওয়ার মতো। একটা বাচ্চা একটা স্কুলে পড়ে, 5 থেকে যখন 6-এ ওঠে তখন 5-এর জন্য মন খারাপ করে তার? না। 6 থেকে যখন 7-এ যায় তখন মন খারাপ করে না। 7 থেকে 8 যখন 10 পাস করে তখন একটু মনে হয়, কিন্তু আবার যখন নতুন স্কুলে চলে যায় তখন গিয়ে আবার তখন আলাদা আনন্দ। আবার ওই স্কুল ছেড়ে যখন কলেজে যায় তখন আলাদা আনন্দ। কলেজ থেকে পাস আউট হয়ে যখন জবে চলে যায় তখন আলাদা আনন্দ। তো এইভাবে একটার পর একটা আমরা আনন্দের দিকে এগোতে থাকি, কিন্তু পিছনের জিনিসটার জন্য আমরা শোক করি না। তাই বলছে যারা বুদ্ধিমান ব্যক্তি তারা গতস্য শোচনা নাস্তি, যেটা চলে গেছে তার জন্য সূচনা অনুশোচনা করে না। তাই এখানে বলছে, ভগবান কি বললেন? বললো যারা বুদ্ধিমান, যারা পণ্ডিত, তারা কখনো এই দেহান্তরের বিষয়ে কখনো তারা শোক করে না। তাই বলছে, আমরা 12 নম্বর পড়লাম তো, না 13 নম্বর পড়লাম, দেহিনস্মিন। তাই বলছে ধীরস্তত্ত্ব, যারা ধীর, যারা পণ্ডিত, তারা কখনো এই নিয়ে মোহিত হয় না, মুহ্যমান হয় না। কি নিয়ে? যে একটা শরীর থেকে আর একটা শরীর ত্যাগ করা নিয়ে তারা কখনো মন খারাপ করে না। কারণ আপনি একটা বাড়ি ছেড়ে আর একটা বাড়িতে চলে যাচ্ছেন, আপনি তো জানেন তার আগে তো আপনি আর একটা বাড়ি কিনে নিয়েছেন বা বড় বাড়ি ভাড়া নিয়ে নিয়েছেন, তো এই বাড়ির জন্য মন খারাপ করবে কেন? কিন্তু ওই বাড়িটা যদি ভালো না হয়, আগে থেকে জেনে গেছেন, তাহলে কিন্তু মন খারাপ করবে। তো আপনার ওই বাড়িটা ভালো হবে না খারাপ হবে নির্ভর করছে বর্তমানে আপনি কত টাকা দিয়ে কিনছেন তারপরে, না? তো আমরা বর্তমান জীবনে যে কাজগুলো করছি সেই কাজগুলোর ভিত্তিতেই তো পরবর্তী জীবনটা পাবো, তাই তো? তাই এই জীবনে যদি আমরা ঠিকভাবে কাজ না করি তাহলে পরবর্তী জীবন খারাপ হবে। তো তার জন্য তো কষ্ট পেয়ে লাভ নেই। তাহলে আমাদের বুদ্ধিমান ব্যক্তির কাজ কি? যে পরবর্তী জীবনটাকে সিকিউর করার জন্য বর্তমান জীবনে কাজ করা। বলেছিলাম না, রামের রোল নাম্বার 47 হয়েছিল কেন? কারণ রাম ক্লাস 6-এ ঠিক করে পড়েনি বলে, তাই তো? কিন্তু ক্লাস 7-এ ঠিক করে পড়েছে বলে 8-এর রোল নাম্বার 1 হয়ে গেছিল। কিন্তু 8-এ যদি না পড়ে আবার 9-এর রোল নাম্বার খারাপ হয়ে যাবে। তো আমাদের বর্তমান জীবন যেটা আমাদের আছে সেটি পূর্ববর্তী জীবন এর কর্মফল স্বরূপ এবং আমাদের লাস্ট মোমেন্টের ইচ্ছা স্বরূপ। তো তাই এই জীবনে এত জ্ঞান অর্জন করার পরে আমাদের কি আবার জন্ম মৃত্যু চক্রে থাকা উচিত হবে? না বুদ্ধিমান এই চক্র থেকে কিভাবে বেরোনো যায় তার চেষ্টা করতে হবে। তাই আমাদের কি করতে হবে? নিরন্তর ভগবানের পবিত্র নামের জপ, ভগবানের শরণাগতি লাভ করা, ভগবানের আশ্রয় গ্রহণ করার জন্য ভগবানকে সন্তুষ্ট করা। তো আজকে এই পর্যন্তই থাক, 13টাই থাক, দেরি হয়ে যাচ্ছে আর। তো এইভাবে আমরা এগোতে থাকবো। আমরা কালকেও আর একটা খুব গুরুত্বপূর্ণ শ্লোক পড়বো। এখন আমাদের 1 থেকে 30 পর্যন্ত একটু ধীরে চলবে, হয়তো আপনারা একটু সহ্য করবেন, ধীরে চলবে। ঠিক আমি বুঝে নেব কখন স্পিড বাড়ানোর দরকার, আমি বাড়িয়ে নেব। 13 নম্বর পর্যন্ত হলো, কালকে 14 নম্বর থেকে আসবে। তো আপনারা মোটামুটি আপনাদেরকে নিজেদেরকে আত্মা বলে বুঝতে শিখলেন তো, নাকি মানতে শিখলেন তো যে আপনারা আত্মা? বারবার বলতে হবে, একবার বললে ভুলে যাবেন আপনারা। আমরা আত্মা, এই শরীরটি আমাদের একটি জড় শরীর, এরপরে আবার আর একটা এরকম শরীর ধারণ করে আবার কষ্ট পেতে হবে না, এই শরীর থেকে মুক্ত হওয়ার জন্য চেষ্টা করতে হবে। যারা বুদ্ধিমান, যারা বুদ্ধিমান তারা তাই চেষ্টা করবে প্রতিদিন
সকালে গিয়ে দোকান থেকে ব্যাটারি কিনে এনে রাত্রে জ্বালানোর জন্য প্রতিদিন ব্যাটারি কিনে আনবেন, না বুদ্ধিমান ব্যক্তির জন্য হয়ে একটা রিচার্জেবল একটা কিনে আনবেন, দিনের বেলায় বাড়িতে সোলারে চার্জ করবেন আর রাত্রে জ্বালাবেন? কি দরকার তাহলে? তাই সেটি হচ্ছে এই জীবনে আরেকটু চেষ্টা করে পারমার্থিক উন্নতি করে জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোতে হবে। আর এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোনোর জন্য আমি আপনাদেরকে 12খানা পয়েন্ট বার করে দিয়েছি। 12টা পয়েন্ট বার করে দিয়েছি, 32টা শ্লোকের মধ্যে আছে। যারা পুরনো তারা রোজ পাঠ করেন। ওই 12টা পয়েন্টের মধ্যে একটা আছে শেষ সময়ে ভগবানকে স্মরণ করা, অন্তিমকাল। কিন্তু শেষ সময়ে ভগবানকে স্মরণ তখনই হবে যখন আমরা সব সময় ভগবানকে স্মরণ করব, সেটাও লেখা আছে ওখানে। তাই আমাদের কাজ কি হবে? তসমাৎ সর্বেষু কালেষু মাম অনুসরম যুদ্ধচা, ভগবান অর্জুনকে বলেছে। তাই তুমি সর্বদা আমাকে স্মরণ করে যুদ্ধ করো। আপনাদের জীবনে কিন্তু কাউকে কোনো কাজ করতে বারণ করেনি, কিন্তু বলছে প্রত্যেকটা কাজ করো তুমি ভগবানকে স্মরণ করে, ভগবানকে মাথায় রেখে। ঠিক আছে? ভগবানকে স্মরণ করে এবং ভগবানের স্মরণ নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে আমরা কোনো অবস্থাতেই ভগবানের থেকে আলাদা হচ্ছি না। তাহলে কিন্তু আমাদের অন্তকালে ভগবানই স্মরণ আসবে। আর ভগবান স্মরণ আসা মানে আর আমাদেরকে এই জন্ম মৃত্যুর চক্রে থাকতে হবে না। হরে কৃষ্ণা। তো এই ছিল আজকের ছোট ক্লাস। আবার কালকের জন্য প্রস্তুত হন। আপনারা বইটা খুলে একবার দেখুন, যদি মনে লাগে পুনরায় শ্রবণ করুন। শ্রবণ সব থেকে ভালো পন্থা। কিন্তু শ্রবণে কি হয়, যদি লাইভ হয় তখন তো অ্যাটেনশন থাকে, কিন্তু রেকর্ডিং হলে তখন আমাদের মন এদিক ওদিকে ভটকে থাকে, তখন আমরা এই কাজ করছি ওই কাজ করছি। তবুও যতখানি মাথার মধ্যে যায় পারতপক্ষে শ্রবণ করুন আপনারা। ঠিক আছে, ক্যামেরা অন করুন যারা যারা পারবেন। স্ন্যাপশট হয়ে যাক। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। সংখ্যা একটু ধাক্কা খেয়ে যাচ্ছে আবার। আবার এক সময় 56-57 হয়েছিল, আবার কমে গেল শুধু। জগন্নাথের স্নান যাত্রায় যাচ্ছি। জগন্নাথের স্নান যাত্রা আজকে। ইয়েস, আজকে এর জন্য হয়তো দেখি ক্লাসে কম আছে। জগন্নাথের স্নান যাত্রা। তো আপনাদের একটা স্ন্যাপশট প্রথমটা নিয়ে নিলাম, এবার দ্বিতীয় শিটের নিই। দ্বিতীয় শিটে খুব কম, 1-2 জনের ছাড়া নাম নেই। আচ্ছা ঠিক আছে, ওকে। শিট হয়ে গেছে। কারো কিছু প্রশ্ন থাকলে এবার আমাকে বলতে পারেন। রেকর্ডিং আমি বন্ধ করে দিচ্ছি।